তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের এখানে কতটা জলের কষ্ট আর কতটা আমরা কষ্ট করে জল আনতে যাই। আর এদিকে আমাদের ঠাকুমা কেমন করে বানায় কাসন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ির কাসন কেমন করে তৈরি হয় সেগুলোই তোমাদের মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখি কই বইটই কই। দেখো বন্ধুরা, ও কোথায় পড়তে বসেছে দেখেছো? ওকে বাড়িতে পড়তে বসানোর টাইমে পড়তে বসতে চায় না। এখানে চুলকি হয়ে গেছে, পড়তেই বসতে চায় না। আর ও এখানে এসে যে ওর মাসি একটা ঘরের মতো বানিয়ে দিয়েছে, এখানে বসে থেকে এতক্ষণ পড়লো, পরে টরে এখন এই যেখানে খেলছে। আর আমি যাচ্ছি হচ্ছে জল আনতে। তো চলো আজকে কোথায় জল নিই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর কয়দিন পর আমরা হয়তো জল না খেতে পেয়ে মারাই যাব। এই যে এতটা জলের কষ্ট, যেহেতু আমাদের এখানে মার্শাল বসিয়েছে সেই জন্যে হয়তো আমরা জল খেতে পাচ্ছি, না হলে আজকে যে কি অবস্থা হতো সেটা ভগবানই জানে। তো এই যে একটা বৌদি, এরকম বৌদিদের বাড়িতে মার্শাল বসিয়েছে, তারা এরকম আমাদের সবাইকে জল দেয়। সত্যি খুব মানে ভালো লাগে যে পাড়া প্রতিবেশীরা এরকম হেল্প করে, জন্যেই আমরা এরকম করে জল খেতে পারছি, তাই না বলো? আর হচ্ছে আমাদের এখানে ট্যাপ বসিয়েছে সরকার থেকে, সেই ট্যাপগুলো আমাদের কিছু কিছু বাড়িতে পেয়েছি, কিছু কিছু বাড়িতে পাইনি। তো দেখো বন্ধুরা, তার জন্য আমরা সেরকম জল পাই না। আমি ভিডিও করিনি কারণ এই দেখো আমার কপালে কি হয়েছে, মানে এত ব্যথা কি বলবো। আর এই যে এখানে কলসি নিয়ে যাচ্ছি, কলসিটা তুলা ছিল, তো এত জলের কষ্টর জন্য মা আবার কলসিটা বের করেছে, কারণ জল যেটুকুই যায় বাড়িতে সেটুকুই অনেকটা হেল্প হয়। তো তার জন্য এই কলসিটা বের করেছে জল নিয়ে যাওয়ার জন্য। আর ওই যে ওখান থেকে সেই জল আসলাম, ওই যে ওখানে চান করছে। তো চলো কলসি নিয়ে যে বাড়িতে যাচ্ছে, ছেলে ওখানে আচ্ছা আসলো না। আর বাড়িতে হচ্ছে প্রচণ্ড কাজের ফাঁকে মানে ভিডিও করাই যাচ্ছে না। তার মধ্যে ক্লাস আছে আমাদের ক্লাসে, তো এখন ক্লাস হচ্ছে না, ক্লাসে দিয়েছে প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো লিখতে লিখতে মানে আমি ভিডিও করার টাইমই পাচ্ছি না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করে দিলাম এখন থেকে। তো ওই যে কলসি নিয়ে যে বাড়িতে ঢুকছি, আর চলো বাড়ির কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো এদিকে হচ্ছে বাড়ির কাজ, তো অনেকটা কাজ হয়ে গেছে, এই যে এখন এগুলো হচ্ছে দাড়িগুলো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় থেকে আমরা জল আনি। 3 বেলায় এরকম রেগুলার জল আনি। কালকে তো দেখিয়েছিলাম আমাদের প্রায় উঠান কমপ্লিট হয়ে গেছিলো, তো এখনও সেরকম কমপ্লিট হয়নি। কালকে শুধু সিমেন্ট বালু দিয়ে শুধু ঢালাই করেছে, আজকে হচ্ছে প্লাস্টার করবে। তো যেহেতু আমার বর করছে, অত পাড়াপাড়ি নেই, অত তাড়াহুড়া নেই, ও ধীরে সুস্থেই করছে। আর আমার ছেলে একদম পাকা উঠান পেয়ে সারাদিন শুধু খেলেই বেড়াচ্ছে, শুধু খেলেই বেড়াচ্ছে। আগে তো মাটির উঠান সেরকম খেলতে পারতো না, জুতা পরতে হতো। তো এখন এই যে পাকা উঠান পেয়ে ওর মানে মজার আর শেষ নেই, ও সারাদিন শুধু খেলেই বেড়াচ্ছে। আর এদিকে ও দেখো একটু করে রেস্ট নিচ্ছে, আর এই যে কাজে লেগে পড়েছে। তো ওর পায়ের অবস্থাটা সেরকম ভালো না, দেখতেই পাচ্ছ পায়ে পড়ে আছে। তো ওর একটু টুকটুক করে কাজ করছে। আর বাবারা এখন কেউ নেই, বাবারা গেছে জমিতে। যেহেতু আমাদের এখন সবজি চাষ হচ্ছে, সেই জন্য এখন একটু মাঠের কাজটা একটু বেশি। তো জানোই তো, যারা যারা সবজি লাগাও, সবজিতে কেমন কষ্ট করতে হয়। তো সবসময় সারাদিন বেশিরভাগ সবাই মাঠে গিয়েই পড়ে থাকে। আর এদিকে দেখো এই যে ছেলের অবস্থা, ছেলেও কাজে লেগে পড়েছে। তো চলো বন্ধুরা, এখন এই যে কাসন কী করে বানায় সেগুলো শেয়ার করব। এই দেখো প্রথমে একটা হাঁড়িতে দুবলা ধান, তারপরে এই যে কি বলে সিঁদুর দিয়ে নিয়েছে, আঁকাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এগুলো আবার অছুছে কিছু জিনিস ছোঁয়া পেলে একদম নষ্ট হয়ে যায়। তো তার জন্য ভালোভাবে চান টান করে পরিষ্কার করে আঁকার পাড়টার মুছে এগুলো করতে হয় ভালো করে। তো এদিকে দেখো আমার ঠাকুমা খ্যার দিয়ে একটা বেড়িয়া বানাচ্ছে। তো কি বলে এটাকে জানি না, আমাদের এখানে বেড়াই বলে। আর এখানে এই যে মশলা করে নিয়েছে, এখানে গরম জল ফুটা দিচ্ছে, 1 হাঁড়ি হাফ হাঁড়ি করতে হবে জল। তো এখানে যে আমার ঠাকুমা বসে থেকে বানাচ্ছে, আর এখানে জল ফুটাচ্ছে, যেন একদম ফুল জল দিয়েছে, সেটা হাফ করতে হবে। আর এদিকে চলো ভাত কী কী রান্না হয়েছে, এই দেখো এদিকে ভাত হয়েছে, আর চচ্চড়ি হয়েছে, এখানে আম দিয়ে হয়েছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে আছে আমার বোনের জন্য ডিমের তরকারি, আর এখানে আছে মাছের তরকারি। তো
তো আমার বোন হচ্ছে তেলাপুয়া মাছ খায় না, তার জন্য ওর জন্য ডিমের তরকারি। তো এদিকে দেখো আমও দিতে হয়, সেই জন্য এখানে আম কেটে নিচ্ছে। যেহেতু আমাদের এখানে এখনও বড় বড় হয়নি আম, সেই জন্য এই যে ছোট ছোট আমগুলো আমাদের গাছে থেকে পড়েছে, সেই আমগুলোই এখানে কেটে নিচ্ছিলাম। আর উপর থেকে পড়েছে তো সেই জন্য আমগুলো ফেটে গেছে। তো আমাদের বাড়ির প্রত্যেক বছর অনেক অনেক আম ধরে, এবার সেই তুলনার আম বেশি হয়নি। তো কি বলবো, মানে আম যে প্রত্যেক বছর এত খায়, পাড়ার লোকেও অনেক খায়, কিন্তু এবছর আমই হয়নি। আর এদিকে দেখো ওই যে মশলাটা তৈরি করে এনেছে, এখানে হচ্ছে সর্ষা বেটে নিয়েছে, লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে মশলা, গরম মশলা, এগুলো সব মানে বেটে নিয়েছে। আর এদিকে এই যে জল দেখো ফুটে হাফ হয়ে গেছে, তো এখনও আরও কিছুক্ষণ ফুটাবে। আর ওখানে ওই যে সব কিছু জোগাড় করে নিয়েছে, একটা মাটির হাঁড়িও কিন্তু লাগবে কাসন ধোয়ার জন্য, আর কাসন কিন্তু মাটির হাঁড়িতেই ভালো থাকে। তো এই দেখো জলটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে এখন হয়ে গেছে। এখানে যে প্রথমে সরষের গুঁড়া মাটির হাঁড়িতে ঢেলে নিয়েছে, তারপরে এখানে দেখো গরম জল দিয়ে আস্তে আস্তে করে ঘেটে নেবে, যেন দোলা না বেঁধে থাকে। তো এই দেখো অনেকক্ষণ ধরে ঘেটে ঘেটে ভালো করে একদম মিশিয়ে দিতে হবে। আর তারপরে এই যে যেই মশলাটা বানিয়েছিল সেই মশলাটা এখন কাসনের মধ্যে দিয়ে দিবে, দিয়ে তারপরে ভালো করে ঘেটে নিবে, কারণ দলা দলা থাকলে একদমই ভাল লাগবে না, যেন দলা দলা না থাকে সেরকম করে করতে হবে। আর যদি ঘন হয়ে যায় পরে কিন্তু আবার জল দিতে হবে। তো বন্ধুরা, আমার মায়ের বাড়ি, মা বাবার বাড়ি কিন্তু এখানেই কিন্তু হচ্ছে কাসনটা আমরা এসে খেতে পারি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু একদমই কাসন বানায় না কেউ, মানে বানানো নেই কাসন বড়ি, তো তার জন্য না ওখানে সেরকম খেতে পাওয়া যায় না। আমি বাবার বাড়িতে এসে একটু খেতে পারি, আর ওখানে কিনে কিনে খেতে হয়। আর কিনা কাসন তো বুঝতেই পারছো কেমন হয়, একদমই ভালো হয় না। আর এই বাড়ির কাসন তো একদম ওয়াও। তো এখানে দেখো যে সব কিছু মিক্সড করে আবার ঘেটে নিচ্ছে। তারপরে এদিকে দেখো বর এখানে হচ্ছে রোদের মধ্যে কাজ করছে, আর এদিকে হচ্ছে কাসন। আর উঠানের মধ্যে একদম আমাদের জমির লাল লাল লঙ্কা শুকাতে দিয়েছে। আর রোদটাও না কেমন যেন হচ্ছে, শুধু মেঘ হচ্ছে আবার রোদ হচ্ছে। তো এই দেখো একটু ঘন হয়ে গেছিলো, তো তারপরে গরম জলটা আবার একটু দিয়ে নিল পাতলা করার জন্য। তো বেশি ঘন হলে আবার না ভালো লাগে না, হালকা একটু পাতলা হলে আবার ভালো লাগে খেতে। আর এই দেখো পরে এই দেখো দাদুকে একটু টেস্ট করতে দিল যে লবণে হয়েছে নাকি, এখনও কিন্তু আম দেওয়া হয়নি। তো ওই দেখো আমি গিয়ে আবার দিয়ে আসবো, এখানে বাটিতে একটু তুলে দিচ্ছে, সবাইকে বলছে যে একটু করে মানে টেস্ট করতে। আর এই হাঁড়িতে আবার 2.5 দিন ছোঁয়া হবে না, তো জানো আর আজকে নিয়ে নিতে হবে। তো দাদু মানে বেশি দাদুরই শখ ছিল যে কাসন খাওয়ার, তো তার জন্য যে দাদুকে প্রথমে দিয়ে আসলাম, তারপরে এদিকে আমগুলো একটু থেতা করে নিয়ে যে আমটা দিয়ে দিলাম। আর আম দিলে কি হয় জানো তো, যে একটা তিতো তিতো ভাব থাকে কাসনের, সেই তিতো ভাবটা কেটে যায়। তারপরে এখানে দাদু টেস্ট করে বলছে একটু লবণ দে, লবণ কম হয়েছে। পরে ঠাকুমা আবার একটু এই যে লবণ দিল। তো পরে আম দেওয়ার পর না মনে হয় স্বাদটা আরও বেড়ে গিয়েছিল, পরে আমরাও একটু টেস্ট করেছিলাম, তো তো তার জন্য তো বলছি। আর এখানে এই যে মাটির কলসিতেও কিন্তু ধান দুবলা দিয়ে নিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমাদের বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এদের মানে অবস্থা একদম শেষ, এরা বাড়ির মধ্যে যেতে পারছে না। এদিকে হচ্ছে কাজ হচ্ছে বাড়ির মধ্যে, তার জন্য ওদের একদম সবার মানে অবস্থা খারাপ হয়ে গেছে। বাইরে দেখো কেমন লাগিয়ে দিয়েছে। আর এখানে যে কাজ সব কমপ্লিট হয়েই গেছে, এখানে যে বরমশাই কাজ করেই যাচ্ছে, কখন থেকে কাজ করেই যাচ্ছে, এখন প্রায় 2টা-3টার মতো বেজেই গেছে। তো রোদটা ভালোই এখন দিয়েছে, একটু আগে একদম মেঘমেঘ হয়ে আছিল। তো ও একদম কাজ করছে ধীরে সুস্থে, ওর কোনো চাপ নেই, কারণ বাড়ির কাজ যখন তখন বসছে করছে, এগুলোই করছে। তো চলো বন্ধুরা, আমি এই যে একটু টেস্ট করি, অনেকক্ষণ ধরে আমারও একটু খেতে ইচ্ছে করছিলো, তখন খাইনি। তো মানে ভালোই লাগলো খেতে, কি বলবো, মানে খুব সুন্দর লাগছিল খেতে। তো এখন আর খাবো না, ভাত দিয়ে পরে খাবো। আমার না কাসন ভাত দিয়ে খেতে দারুণ লাগে, দারুণ। তো চলো ওদিকে কাজ করুক, আমি ওদিকে এখন স্নান টান করবো, ছেলেকে চান করাবো। বন্ধুরা, বিকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আমার মুখের অবস্থা দেখো, আমি এই কেবল মাত্র ঝাড়টার দিয়ে বসলাম। বাড়িতে আজকে প্রচণ্ড কাজ, মা বাবা গেছে ইয়েতে লঙ্কা তুলতে, দাদু চা খেতে গেছে রাস্তার ওদিকে, আর ঠাকুমা খাচ্ছে কারি। আর তোমাদের দাদাভাই গেল একটু চান করতে। আর এদিকে দেখো বাড়িতে এত কাজ, কি বলবো, মানে ক্যামেরা স্টার্ট করার টাইমে পাচ্ছি না। আমার এখানকার ব্যথাটাও কিন্তু প্রচণ্ড ব্যথা,
সেই জন্য কালকে ভিডিও করেছিলাম না। আর এখন মানে ঝাড়টার দিয়ে একটু ফ্যানের নিচে বসেছিলাম, ফ্যানটা এখন বন্ধ করেছি। আর এদিকে যে চারিদিকে যে কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দেখাবো কেমন লাগছে। এখন আমাদের বাড়িটা তো আগে মাটির উঠান ছিল, ভাল লাগতো না। এখন দাঁড়াও তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কোথায় কোথায় ঠিকঠাক করলো, সেগুলো দেখাবো। এদিকে দেখো এই যে আমাদের উঠান কমপ্লিট হয়ে গেছে, বরমশাই খুব সুন্দর করে কাজ করে দিয়েছে। প্রথমে আমি ভাবছিলাম কেমন করবে না করবে, কিন্তু ও তো মিস্ত্রি তাই না, ও তো ভালো করে করবে। কিন্তু আমি ওর কাজ দেখিনি কোনো দিন, তার জন্য আমি ভয় পাচ্ছিলাম যে কেমন করবে, কিন্তু ভালোই করেছে কাজ। তো এদিকে দেখো আবার মেঘ ধরেছে, মনে হয় বৃষ্টি আসবে রাত্রে। আর এদিকে দেখো যে এখানে আমাদের একটু ফাঁকা ছিল জায়গাটায়, তো এখানে আবার একটু প্লাস্টার করে দিয়েছে। তো বাবা বলে গেছিলো যে এখানে একটু প্লাস্টার করে দিতে, তার জন্য এখানে প্লাস্টার করে দিয়েছে। আর এখানে দেখো এখন বাড়িটা না খুব সুন্দর লাগছে, কারণ আগে যখন মাটি ছিল তখন না মানে কেমন একটা লাগতো। আর এই যে তুলসী থানের পিছনে প্রচণ্ড নোংরা হয়ে থাকতো, তো এখন একটু পরিষ্কার হয়ে আছে, বেশ ভালোই লাগছে। তো আমিও যে চান টান করে এখন আসলাম, ছেলে ওদিকে ঘুমাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।